হৃদয়ের জন্মদিনের জন্য আমি রেডি হয়ে গেছি। সঙ্গে আমরাও রেডি তোর হবু ভাতারের জন্মদিনে তোর নেকামি দেখে মজা নেওয়ার জন্য। So enjoy it. যাই হোক, আমি এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা আমার খুব পছন্দের ছিল, যেটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম। যাত্রাপালার ড্রেস মনে হচ্ছে। আচ্ছা সুমি, ড্রেস নিয়ে তোমাদের এত সমস্যা কিসের সেটা আমি বুঝি না। জানোই তো সবার পছন্দ এক হয় না। যে নিজের বয়ফ্রেন্ড ভেড়ার মতো বানায় সে তো যাত্রাপালার ড্রেসই পছন্দ করবে নাকি? কারেক্ট। আজকে আমার হবু ভাতারের জন্মদিন, তাই আমি এই যাত্রাপালার ড্রেসটা পরেছি। কেমন লাগছে আমাকে? मजा आया। সো হে গাইস, হোয়াটস আপ, ইটস মি ক্লিপার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো সুমির হব হব করে না হওয়া মানে হবু ভাতারের জন্মদিনের কিছু ভিডিও। কারণ জন্মদিন হোক বা যে কোনো ছোট বড় অনুষ্ঠান, সুমির কাছে সেটা কন্টেন্টের বৃষ্টি। তাই চলো আমিও সেই বৃষ্টিতে একটু ভিজে নিই। তাই সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি বাড় না গাইস, বেগুন। কেমন লাগছে আগে বলো। একদম কানার মতো লাগছে সোনু। চারিদিকে শুধু অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না আমি ঠোনা। तू मेरी नकल करता है। আরে সুমি, আগে তো তোর হবু ভাতারের চোখ থেকে নিজের হাত দুটো সরা, তারপর তাকে জিজ্ঞাসা কর যে কেমন লাগছে। একই বাড়িতে থাকা বসা, একই হাত দিয়ে খাওয়া ও হেগে ছুঁচে নিস বলে কি এখন একই চোখ দিয়ে দুজনেই দেখতে পাবে ভাবছিস? ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ড্রেস লিংক চাইলে আমি দিয়ে দেবো। সেটা তো মানুষ না চাইলেও তুই দিয়ে দিবি, সেটা ভালো করেই জানি আমরা। কিন্তু সুমি, তুই একটা কথা বলতো যে তোর এই চিত্রাহারা যাত্রাপালার ড্রেসগুলো তুই কোথায় খুঁজে পাস? তুই লিংক না দিলে তো মেয়েরা হাজারবার খুঁজলেও এই ড্রেসগুলো খুঁজে পায় না। মানে তুই কি ছাপরি ফ্যাশনের কোনো স্পেশাল কোর্স করেছিস নাকি এটা তোর জন্মগত ট্যালেন্ট? আমি বলুম না, আমার শরম করে। এগুলো না ফেলবো না, এগুলো রেখে দেবো, অন্য সময় গিফটে প্যাকিং করে দিতে পারো। বলো কি চিপ বলবে কি, হ্যাঁ গিফট দিয়ে আবার বলছে রেখে দেবে। না না সুমি, কেউ তোকে চিপ বলবে না। কারণ সবাই জানে যে তুই সামান্য দোকান থেকে মিষ্টি কিনে আনলেও সেই প্যাকেটগুলো ফেলিস না, সেগুলো যত্ন সহকারে রেখে দিস যাতে অন্য কোনো বাড়ির অনুষ্ঠানে মিষ্টি নিয়ে যেতে পারিস। কারেক্ট। আর এগুলো তো গিফট র্যাপার, অনেক কাজে লাগবে তোর। কারণ দুদিন পরে তো নিশ্চয়ই কারো না কারোর জন্য তুই হাজার গান্ডা গিফটের ভিডিও বানাবি। তো এই ব্যাগগুলো কাজে লাগবে অন্য সময়। সবকিছুই যখন রেখে দিবি তো বেলুনগুলো কি দোষ করলো? ওগুলোকেও রেখে দে, বিয়ের পর রাত্রেবেলা কাজে লাগবে যাতে হৃদয়ের 10 কোটি হাজার বাচ্চা না হয়। তবে হ্যাঁ, চকলেটগুলো খাওয়ার পর তার প্যাকেটগুলো আবার রেখে দিস না যেন। ব্যাগগুলো মিশো থেকে নিয়েছি, আমি লিংক দিয়ে দেবো তোমাদেরকে। আর ভাই এর খালি কথায় কথায় লিঙ্ক থাক। স্ট্রং হও, পেট ভুঁড়ি কমাও, স্ট্রং হও। আরে ভাই হৃদয়, আমি তো আগে জানতাম না যে তুই ভুড়িওয়ালা ভেড়া। गजब बेइज्जती है। রেডি? 1 2। मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। माँ, मुझे सब दिखाई दे रहा है। তেমন কিছু করেনি ভাই তোর জন্য, শুধুমাত্র ইলন মাস্কের আগে মঙ্গল গ্রহে যাওয়ার স্পেসশিপ বানিয়ে দিয়েছে। নে এবার নেকামো মারানো অবাক রিয়াকশন দিয়ে লাফালাফি কর। না 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 ভাই, শুরু কর 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 কর। চুপ করে আছো কেন? বলো 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 বলো। করো। क्या कर रहे हैं यार तू? আরে ভাই কি করছিস তুই? সুমি ভিউসের জন্য তোকে এত শিখিয়েছে, তবুও তুই নেকামো মারানো অবাক রিয়াকশন লাফালাফির রিয়াকশন দিতে পারছিস না। हमें तुम्हारे लक्षण बिल्कुल ठीक नहीं लग रहा है, तुमसे ना हो पाएगा। তোর দ্বারা কিচ্ছু হবে না ভাই। এভাবে চলতে থাকলে দেখবি তুইও একদিন হৃদয় অফিসিয়াল হয়ে গেছিস। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। ও জল বেরিয়ে গেছে চোখ দিয়ে, একবার দেখো। ভালো লাগছে? क्या बात है जी, एक्टिंग की बादशाह कसम से बहुत अच्छी वीडियो बनाई है। सही जिसे को ना बहुत गुड हो गया। বলো, ভালো জীবনে অনেক ভাগ্য করে এরকম একটা গার্লফ্রেন্ড পেয়েছি। চুপ করে আছো কেন? বলো 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 বলো। একদম সুমি, অনেক ভাগ্য করে তবেই তোর মতো একটা গার্লফ্রেন্ড পাওয়া যায়। আর সেটা হৃদয়কে দেখেই তো বোঝা যাচ্ছে, কারণ সে গার্লফ্রেন্ডের সঙ্গে সঙ্গে অনেকগুলো সরকারি চাকরি একসঙ্গে পেয়ে গেছে। ক্যামেরাম্যানের চাকরি, রান্না করার চাকরি, খাবার খাওয়ানোর চাকরি, ঘর ঝাড় দেওয়ার চাকরি, আর কি চাই জীবনে? তো আমরা কি তোমার মতো একটা গার্লফ্রেন্ডের লিঙ্ক তোমার কমেন্ট বক্সে পাও না? পাও না আমরা? শুধু কি ছাপরি ড্রেস আর ব্যাগের লিঙ্ক দিলেই হবে? ভালো জিনিসগুলোরও লিঙ্ক দাও কমেন্টে। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। এত সুন্দর লাগছে দেখতে জায়গাটা। ये तो टट्टी है। তো কথা বলবো না, কেকটা আনবক্সিং করে দেখাই তোমাদেরকে। বেশি ভিডিও বানাবো না আমি গাইস, তাই তোমরা এরকম বলবো না যে
বয়ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করছে একমাত্র ভিডিওর জন্য? না, করছি না। এটা আমি কি শুনলাম ভাই, যে নিজের হাগার ভিডিওর 4-5টা পার্ট বের করে সে নাকি তার পোষা বয়ফ্রেন্ডের জন্মদিনের বেশি ভিডিও বানাবে না? এ তো তৃণমূলের মুখের নাম ভাই। বেশি ভিডিও বানাবো না আমি গাইস, আমি বিশ্বাস করি না। ওই জন্য আমি ওই 1000-2000 ভিডিও বানাবো, বেশি বানাবো না। হিংসাতে জ্বলিয়ে যে মানুষ কত রকম কথা করতে পারে তা আমি কমেন্ট বক্স না খুললে জানতেই পারতাম না। আবার আমার ডেকোরেশন দেখেও কইছে যে ছাপরি ডেকোরেশন, তাতে তোমাকে কি? এই তোমরা সুমির এই ডেকোরেশনকে ছাপরি ডেকোরেশন বলছো কেন? এটা তো কোনো জন্মদিনের ডেকোরেশন নয়, এটা তো সুমির সস্তার ব্যাগের দোকান, যে ব্যাগের লিঙ্ক সে কমেন্ট বক্সে দিয়ে বিক্রি করে। ব্যাগগুলো লিংক দিয়ে দেবো তোমাদেরকে। তবে হ্যাঁ, তোমরা এটাকে ছাপরি ডেকোরেশন না বলে সস্তার ব্যাগের ডেকোরেশন বলতে পারো, কারণ এই ডেকোরেশনে বেলুন কম আর ব্যাগই বেশি। আর এটা কি ভাই পেছনে, এটা কি মশারি নাকি সুমির ওড়না? জানি না। সুমি এর লিঙ্কটাও কমেন্ট বক্সে দিয়েছিস তো, আমার খুব পছন্দ হয়েছে, আমি এটা কিনবো, কিনে আমার পাছা মুজবো। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতা। আগের বছরে সে আমরা দীঘা গিয়ে সেলিব্রেট ছিল, মনে আছে? হ্যাঁ, সেটাই সবাই বলছে যে এত তাড়াতাড়ি কি করে বার্থডে চলে আসলো। এ কি, তো ওই ভিডিও ডেটটা দেখে আসো তোমরা। ওটা তো 7 তারিখ রাত্রেবেলা করেছিলাম, মানে 6 তারিখ রাত্রে। 6 তারিখ রাত্রে না, ওই দুদিনই বার্থডে পরে। তাও 2 দিন পরে করা হয়েছে, 1 বছর 2 দিন পরে করা হচ্ছে। হ্যাঁ, মানে 1 বছর 2 দিন এক্সট্রা হয়ে গেছে। ভাবো তোমরা, আগে ডেট দেখে আসো, পরে বলবে যে বার্থডে বছরে কবার হয়। এই যে পোষা সরকারি কর্মচারী হৃদয়, তোর আসল জন্ম তারিখ কোনটা? 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ নাকি 9 তারিখ, কোনটা ভাই? জানি না। এবছর নাকি আবার 1 বছর 2 দিন পর বার্থডে সেলিব্রেট করছে, নেক্সট ইয়ার আবার 1 বছর 4 দিন পর সেলিব্রেট করবে। কারেক্ট। ওই যে অনেকে বলে না ফাদার্স ডে মাদার্স ডে এর নির্দিষ্ট কোনো ডেট হয় না, আমার কাছে প্রতিদিনই ফাদার্স ডে মাদার্স ডে, ঠিক তেমনি সুমির কাছেও জন্মদিনের নির্দিষ্ট কোনো ডেট হয় না, সুমির কাছে প্রতিদিনই জন্মদিন, যেদিন সে যাবে সেদিনই জন্মদিন। হ্যাঁ, কেমন লাগছে? এতগুলো খাবার খতম করতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। বেচারাও মনে মনে ভাবছে এতগুলো খাবার আমি তো এই খাবারগুলো আমি তো রান্না করিনি, এগুলো খেলে আমি কলকাতার বাথরুম থেকে বেরোনোর টাইম পাবো তো। তবে হ্যাঁ, সত্যিই কিন্তু হৃদয়ের ভাগ্য অনেক ভালো, সে বিয়ের আগেই ঘর জামাই হয়ে গেছে, নিজের জন্মদিনে নিজের বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়ি এসে জন্মদিন পালন করছে। वेल डन, तालियां होनी चाहिए। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র মজার জন্য, তাই মজা নেওয়ার ভুলে যাও, কাউকে পার্সোনালি হেট দিও না প্লিজ। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে জানোই তো কী করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর তোমরা যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিও। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আবার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি, এখানেও আমি মিম বানাই, চাইলে চেক করতে পারো, যাও চেক করো, যদি ভালো লাগে তাহলে সেখানেও ফলো করে দিও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, তাদের সাথে ভালো থাকো, বাই। This is war with the enemy. Think that it was meant to be. Living in a time where disease is on every screen. I won't let them fester me. I know most are festering. Negativity is a plague for the mentally weak. No mercy, all I got is working.